আর এই ছেলে না একটু সময় নিছে, ও নিজের ক্যারিয়ারটা একটু গুছাক, তারপর দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। চাচি বিয়ে দিবি। আরে ভাইয়া চাচি না, ওই ছেলে মানে ওই শফিক, ও নিজেই না করে দিছে, ও বিয়ে করবে না। মানে মানে আজকে প্রীতি আপু শফিকের সাথে দেখা করতে গেছিল, আর ওই ছেলে বলছে এই বিয়ে হবে না, আপুকে মানা করে দিছে। বিয়ে হবে না মানে ফাইজলামি নাকি যে বিয়ে হবে না? ভাইয়া একটু আসবো? আই, দরজা নাই, কিছু নাই, প্রবেশের অনুমতির কোনো দরকার নাই, বয় বসে পড়। ও তুমি বাসায়, এটা জানলে তো আর ফোন দিতাম না। কে বলছে আমি বাসায়? আমি তো লস এঞ্জেলস। না তুমি বাসায় জানলে তোমাকে একটু ছাদে যাইতে বলতাম, তোমার সাথে একটু কথা ছিল। এই তো, আমার সাথে কথা বলতে তোর ছাদে যেতে হবে? হ্যাঁ, আমি বুঝছি তুই তোর মেসের কথা বলছিস, টিউশনির কথা বলছিস, তো আজকে সারাদিন বাইরেই যায় নাই। আর এইসবের তো একটু সময় লাগে না বুঝতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে ভাইয়া ওইসব কিছু না, অনেক বড় একটা ঝামেলা ঘটে গেছে। কি সমস্যা? আরে ওই যে প্রীতি আপুর বয়ফ্রেন্ড আছে না, আপু আজকে ওর সাথে দেখা করতে গেছিল, আর ওই ছেলের সাথে প্রীতি আপুর বিয়েও হবে না। আজ এটা নতুন কি? চাচি তো এমন কথা বলতেই থাকে। আর এই ছেলে না একটু সময় নিছে, ও নিজের ক্যারিয়ারটা একটু গুছাক, তারপর দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। চাচি বিয়ে দিবি। আরে ভাইয়া চাচি না, ওই ছেলে মানে ওই শফিক, ও নিজেই না করে দিছে, ও বিয়ে করবে না। মানে মানে আজকে প্রীতি আপু শফিকের সাথে দেখা করতে গেছিল, আর ওই ছেলে বলছে এই বিয়ে হবে না, আপুকে মানা করে দিছে। বিয়ে হবে না মানে ফাইজলামি নাকি যে বিয়ে হবে না? আরে ভাইয়া আসতে বলো, এই বিষয়টা এখনো চাচি জানে না। ওকে ফাইন, বিয়ে হবে না কেন? আরে ভাইয়া ওই ছেলে মানে শফিক যে সময় নিছিল, সে সময়ের মধ্যে সে কিছুই করতে পারে নাই। এখন সে আজ প্রীতি আপুর সাথে দেখা করে বলছে সে নাকি এই বিয়ে করবে না, পার্মানেন্টলি বিদেশে চলে যাচ্ছে। বিয়ে করবে না মানে কি? ওর বাপও বিয়ে করবে। এতদিন প্রীতিকে ঘুরায় ঘুরায় এখন বলছে বিয়ে করবে না। এই তুই শফিকের নাম্বারটা আমাকে দে, নাম্বারটা আমাকে দে, আমি ওর সাথে কথা বলবো। ভাইয়া আস্তে কথা বলো না। প্রীতি ওই শফিকের সাথে সব কথাবার্তা বলছে, অনেক বোঝানোর চেষ্টা করছে, সব কথাবার্তা হয়ে গেছে, আর কোনো লাভ হবে না। ওকে ফাইন, তুই এত সব জানলি কি করে? প্রীতির সাথে ওখানে ফিদা গিয়েছিল, প্রীতি আপু অনেক কান্নাকাটি করতেছিল, ফিদা কি করবে না বুঝতে পেরে আমাকে কল দিছিল, তো আমি তাড়াতাড়ি ওখানে পরে চলে গেছি, গিয়ে দেখলাম এই ঘটনা। তো আমাকে জানালি না কেন? আমি গিয়ে শফিকের মাথাটা ফাটিয়ে দিয়ে আসতাম। এখন আর এসব করে কিছু হবে না। প্রীতি আপু অনেক ভেঙে পড়ছে, ও তো একদম বাসায় আসতে চাচ্ছিল না, আমি অনেক জোর জবরদস্তি করে ওকে বাসায় নিয়ে আসছি। আমাদের এখন ওর পাশে থাকতে হবে ভাইয়া। আমি না একটা কথা বুঝতে পারছি না, মানে এই কথাটা বলার জন্য আমাকে ছাদে নেওয়ার কি দরকার ছিল? তুই তো এসে আমাকে আগেই বলতে পারতি কথাটা। আরে সেই সময়টা আর কোথায় পেলাম, প্রীতি আপু এসে ছাদে গিয়ে অনেক পাগলামি করতেছিল, এর মধ্যে আবার চাচির সামনে পড়ে গেছি, তো আমি কি করব বুঝতে না পেরে তোমাকে পরে টেক্সট করছি। আচ্ছা ঠিক আছে, প্রীতি এখন কোথায়? প্রীতি এখন মামার সাথে আছে, মামা ওকে বুঝিয়ে ঘরে নিয়ে গেছে।